এক জায়গাতে অবস্থান করা, কিছু সময় অবস্থান করা। এই সময়টা কতটুকু? কেউ কেউ বলেছেন এটা এক আলিফ মাদের সমপরিমাণ। এক আলিফ মাদের সমপরিমাণ অবস্থানটাই হলো গুন্না। অবস্থানটা কেমন? যেমন গাড়ি যখন স্টার্ট দেন, গাড়ি যখন রানিং এ থাকে, হঠাৎ করে যদি কেউ সিগন্যাল দেয়, তাহলে আমরা কি করি? গাড়িটাকে থামিয়ে দেই, কিন্তু স্টার্ট কিন্তু চালু থাকে। স্টার্ট চালু থাকে, শুধুমাত্র মুভমেন্টটা বন্ধ থাকে। তো গুন্না হচ্ছে এরকম যে আমার পড়া বন্ধ হবে না, কিন্তু আমার এক জায়গাতে আমরা অবস্থান করব। গুন্না সামনে আগাবো পরে, গুন্না করার পরে আগাবো সামনে। তো গুন্নার বিভিন্ন প্রকার আছে, তার মধ্যে একটা আছে ওয়াজিব গুন্না, একটা আছে মিম সাকিনের গুন্না, একটা আছে নুন সাকিনের গুন্না। তা আমরা আজকে ওয়াজিব গুন্নাটা পড়বো। ওয়াজিব শব্দটা যদিও বোঝায় যে আবশ্যক, হ্যাঁ, কিন্তু এখানে আসলে আবশ্যক, ঠিক আছে, আবশ্যক গুন্না, এটা নাম, নাম মানে নামের অর্থের দিক থেকে এই গুন্নাটা দুইটা অক্ষরের সাথে রিলেটেড। ওয়াজিব গুন্নাটা দুইটা অক্ষরের সাথে রিলেটেড, একটা হলো মিম, বালতিতে এত পানি কেন? আজকে পানি থাকবে, আর বিদ্যুৎ একটা থাকবে না। হলো নুন। একটা হলো মিম আর একটা কি নুন। এই দুইটা হচ্ছে ওয়াজিব গুন্নার সাথে রিলেটেড। মিম এবং নুন এই দুইটা অক্ষর যখন তাসদিদ যুক্ত হবে, এই দুইটা অক্ষর যখন তাসদিদ যুক্ত হবে তখন গুন্না হবে। এখন আমরা তো জানি তাসদিদ হলে একটা অক্ষরের উচ্চারণ কয়বার হয়? তাসদিদ হলে উচ্চারণ কয়বার হয়? দুইবার দুইবার হয়। স্যার। তার কারণ হলো তাসদিদ থাকা মানেই হলো তার সাথে আরেকটা হরকত থাকা। তাসদিদ কখনো একা একা আসে না। এখানে দেখতে পাচ্ছেন যে মিমের উপরে তাসদিদ, তার উপরে জবর আছে। এখানে নুনের উপরে তাসদিদ, তার উপরে কি আছে? জবর আছে। কখনো কখনো আপনি দেখতে পাবেন তাসদিদের সাথে জের আছে, কখনো কখনো দেখতে পাবেন তাসদিদের সাথে পেশ আছে। তাহলে আপনাকে কিন্তু একটা অক্ষর কয়বার উচ্চারণ করতে হচ্ছে? দুইবার উচ্চারণ করতে হচ্ছে। তা আপনি গুণনা করবেন কখন? প্রথম উচ্চারণের সময়। আপনি গুণনা করবেন হলো প্রথম উচ্চারণের সময়। যেমন এইখানে যে শব্দটা লেখা আছে যে সুম্মা, এখানে আছে কি সুম্মা, সা মিম তাজদিদ, এই যে এখানে, এরপরে মিমের উপরে জবর। তাহলে আপনার গুণনা হবে কিন্তু প্রথম চান্সে সোম, তারপরে মা, সোম। তার মানে কি আপনার পড়া কিন্তু কন্টিনিউ আছে। কন্টিনিউ মানে কি আপনার নিঃশ্বাস কন্টিনিউ আছে, পড়াটা বন্ধ আছে, মানে এক জায়গায় আপনি অবস্থান করছেন। সোম, মাটা পরে বলছি। তার মানে তাজদিদের উচ্চারণ যে দুইবার হয়, তার প্রথমবারে গুণনা হবে, দ্বিতীয়বারে না। ঠিক আছে? তাহলে মিম এবং নুন এই দুইটা অক্ষরে যখন তাসদিদ থাকে তখন সেটাতে গুণনা হবে। এখন একটা প্রশ্ন অনেকের মধ্যে থাকতে পারে যারা আগে পড়েছেন। প্রশ্নটা হলো, নুন এবং মিমে তাসদিদ থাকলেই কি তার নাম ওয়াজিব গুণনা হবে? প্রশ্নটা কি, নুন এবং মিমের উপরে যদি তাসদিদ থাকে তাহলেই কি সেটা ওয়াজিব গুণনা, নাকি ওয়াজিব গুন্না এই নামকরণ করতে হলে আরো কোনো শর্ত আছে? আসলে ওয়াজিব গুন্না মিম এবং নুন থাকলে গুন্না হবে, এটা ঠিক, কিন্তু ওয়াজিব গুন্না যদি এটার নামকরণ করতে হয় তাহলে তার পূর্বের অক্ষরে নুন এবং মিমে তাজদিদ এবং তার পূর্বের অক্ষরে কি মুক্ত হবে? সাকিন আর হলো তানবিন। সাকিন বা সুকুন আর কি তানবিন। তানবিন কাকে বলে? দুই জবর, দুই জের, আর কি দুই পেশ। তাহলে ওয়াজিব গুন্না হতে হলে তার পূর্বের অক্ষর কি মুক্ত হতে হবে? সুকুন আর কি
তানবিন, সুকুন এবং তানবিন, তাহলে আপনি 100% বুঝতে পারবেন যে এটা ওয়াজিব গুন্না। এমনিতে গুন্না হবে, নুন মিমে তাজদিদ থাকলে কিন্তু গুন্না হবে, এটা ঠিক, কিন্তু সেটাকে যদি আপনি ওয়াজিব গুন্না বলতে চান তাহলে আপনাকে খেয়াল করতে হবে যে নুনে মিমে তাজদিদ তার পূর্বের অক্ষরে সুকুন অথবা তানবিন আছে কিনা। যদি থাকে তাহলে কিন্তু ওটাকে ওয়াজিব গুন্না বলা যাবে না। সুকুন এবং তানবিন মুক্ত হতে হবে, পূর্বের অক্ষর সুকুন এবং তানবিন মুক্ত হতে হবে, তাহলে সেটার নাম হবে কি ওয়াজিব গুন্না। যেমন স্যার, দেখেন আমরা নরমাল গুন্না আর ওয়াজিব গুন্নার মধ্যে মানে পার্থক্যটা কি স্যার? নর্মাল গুন্না আর ওয়াজিব গুন্নার মধ্যে এমনি কোনো পার্থক্য নাই, এই দুটোই গুন্না, বুঝতে পেরেছেন? শুধু নাম কত দিক থেকে গুন্না পার্থক্য। যেমন আমরা সবাই মানুষ, কিন্তু আমার আপনার মধ্যে পার্থক্য কি? আমার নাম মেহেদি, আপনার নাম আলিফা, নাকি দেখলাম আরিফা। আলফা। আলফা। হ্যাঁ, আপনার আমার মধ্যে নামের পার্থক্য, ঠিক জি না? স্যার। আর জাত, হ্যাঁ, এখানে আর আমরা জেন্ডার, যেমন আর জেন্ডারগত পার্থক্য। তো জেন্ডারগত পার্থক্যের মধ্যে আমরা যদি আনি তাহলে দেখা যাবে ওয়াজিব গুন্না একটা গুন্না, মিম সাকিনের গুন্না একটা গুন্না, নুন সাকিনের গুন্না একটা গুন্না। এই এক একটা গুন্নার এক একটা নাম আছে, শুধু নামের পার্থক্য আছে, কিন্তু গুন্নাটা কিন্তু সব একই, বুঝতে পেরেছেন? এবং সকল গুন্নার পরিমাণ জি হলো স্যার। এক আলিফ মাদের সমপরিমাণ। সকল গুন্নার পরিমাণ কত? এক আলিফ মাদের সমপরিমাণ। এখানে আপনি বেশি করতে পারবেন না। বেশি করতে পারবেন না মানে কি? বেশি করলে গুনাহগার হবেন না, অর্থের পরিবর্তন হবে না, কিন্তু রুলস যেটা আছে সেটাকে আপনাকে ফলো করতে হলে আপনাকে এক আলিফ মাদের সমপরিমাণই গণ্য করা উচিত, এর বেশি না করাই উচিত। দেখেন এই যে লাইনে যে মিমে নুনে তাজদিদ আছে, এই লাইনে দেখেন তাজদিদের পূর্বের অক্ষরে কিন্তু তানবিনও নাই, আবার কি নাই, সুকুনও নাই। যেমন এখানে নুনে তাজদিদ, তার পূর্বের অক্ষরে কি আছে? জের আছে, তাহলে এটা ওয়াজিব গুন্না। এখানে মিমে তাজদিদ আছে, তার পূর্বের অক্ষরে কি আছে? পেশ আছে, এটা ওয়াজিব গুন্না। এখানে নুনে তাজদিদ আছে, তার পূর্বের অক্ষরে জের আছে, এটাও ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না হতো না কি হলে? তার পূর্বে যদি সুকুন থাকতো অথবা তানবিন থাকতো তাহলে সেটা গুন্না হতো, কিন্তু নামটা ওয়াজিব গুন্না বলা যেত না। সবাই বুঝেছেন এবার? এবার জি দেখেন স্যার, বুঝতে পেরেছি। তাহলে গুন্নাটা হবে প্রথম হারাকাতে, প্রথম হারাকায় গুন্না হবে, ঠিক না? প্রথম হারাকায় গুন্না হবে, দ্বিতীয় হারাকায় কিন্তু গুন্না হবে না। প্রথম হারাকা কি? তাজদিদ। দ্বিতীয় হারা কি? এখানে জবর। তাহলে গুন্না হবে তাজদিদে, ইন্না। সবাই বলি ইন্না। না। তাহলে গুন্না কোথায় করলাম? প্রথম, প্রথম হরকতে, তাজদিদে। সুম্মা সুম্মা। মিন্না মিন্না। তাহলে মিন্নার মধ্যে প্রথমে আছে ওয়াজিব গুন্না, দ্বিতীয়ত কি আছে? আলিফ মাদ। আলিফ মাদ আছে। কি মাদ আছে? আলিফ আলিফ মাদ। আলিফ মাদ। মিম্মা মিম্মা। লাম্মা লাম্মা। তার মানে দেখেন কত মিল, এখানে গুন্নাও একালিপ পরিমাণ, মাদও কিন্তু একালিপ পরিমাণ। তা গুন্নাটা হবে তাজদিদের ক্ষেত্রে, আর মাদ হবে হরকত জবরের ক্ষেত্রে মাদ। ফালাম্মা ফালাম্মা। ইন্নামা ইন্নামা। ওয়ালাকিন ওয়ালাকিন্না জান্নাতিন জান্নাতি জাহান্নাম জাহান্নামা কুন কুন্না আমান
الناس 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 جنة جنة النفاثات النفاسات তাহলে এইগুলো ছিল আমাদের ওয়াজিব গুন্না। তাহলে ওয়াজিব গুন্নার নিয়মটা আমরা কি বললাম, যে নুন এবং মিমে তাসদীদ হলে সেটা গুন্না হবে, কিন্তু ওয়াজিব গুন্না হবে তার পূর্বের অক্ষর সাকিন এবং তানবিন মুক্ত হলে। তার পূর্বের অক্ষর সাকিন এবং তানবিন মুক্ত হলে সেটা কি হবে? ওয়াজিব গুন্না হবে। যেমন দেখেন কোরআনের মধ্যে যে আমরা একটা আয়াত দেখতে পাচ্ছি এখানে, ইন্নাল্লাযীনা কাফারু, ঠিক না? তো এখানে প্রথম শব্দে দেখেন ওয়াজিব গুন্না, আল্লাযীনার মধ্যে কি মাদ? ইয়ামাত ইয়ামাদ। কাফারু কি মাদ? মাদ সাওয়াউন কি মাদ? আলিফ মাদ। আলিফ মাদ মাদ্দে মুত্তাসিল না কি মাদ? মুত্তাসিল মাদ্দে মুত্তাসিল মুত্তাসিল। কারণ কি একই শব্দের মধ্যে মাদ্দে আসলির পরে হামজা, একই শব্দের মধ্যে মাদ্দে আসলির পরে কি হামজা। হামজা এরপরে দেখেন সুম্মা ইউমিতুকুম, সুম্মা ওয়াজিব গুন্না, ইউমি ইয়ামাদ, সুম্মা ওয়াজিব গুন্না, ইউহয়ি ইয়ামাদ, সুম্মা ওয়াজিব গুন্না, ইলাইহি এটা কি লিন, তুরজাউনা ওয়াও মাদ, থেমে গেলে হবে মাদ্দে আরজি। রব্বানা তাকাব্বাল মিন্না, মিন্না এখানে ওয়াজিব গুন্না, আর কি মাদ আছে? মাদ্দে মুনফাসিল, মাদ্দে মুনফাসিল মুনফাসিল, মুনফাসিল হয়েছে স্যার। কারণ পরবর্তী শব্দে হামজা আছে। ইন্নাকা এখানে ওয়াজিব গুন্না, আনতাস সামি ইয়ামাদ, আল আলিমু এটাও ইয়ামাদ। ইয়ামাত তাহলে আমরা আজকে বেশি পড়লাম না, আমরা ওয়াজিব গুন্নাটাই ভালো করে সবাই পড়বো। একটা জিনিস মনে রাখবো, আমরা অনেকে বলি একটা কথা, কিন্তু আসলে কথাটা 100% সঠিক বলা যায়